الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله عليه وسلم الاستعباد إلى دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুআজ্জাজ মুকাররম মহা সম্মানিত হযরত উলামায়ে কিরাম ও বুজুর্গানে দ্বীন মুআজ্জাজ হাজিরিন পর্দার আড়ালে সম্মানিত মুহতারেমা নেককারিনী আমার মা ও বোনেরা, আমি আপনাদের সামনে একখানা আয়াত শরীফ আর ছোট্ট একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন আর আপনাদের শোনার মতো ধৈর্য হয়, অতি অল্প সময় আমি কিছু কথা আপনাদের খেদমতে পেশ করার আশা রাখি। তবে আমি কোনোদিন আপনাদের এইখানে আসি না, আপনারা আমাকে দেখেন না, আমি আপনাদেরকে দেখি না। তো আমি নূতন এসেছি আপনাদের কাছে, আমি মেহমান। মেহমানের তাজিম করা সুন্নত, এটা ভদ্রলোকের, সম্মানিত লোকের, সব ধরনের মানুষের উচিত যে মেহমানের ইজ্জত করা। তো কোন কাজে মেহমানের ইজ্জত হয় সেইটাই হলো বড় কথা। খাওয়ানটা ইজ্জত নয়, ভালো বিছানা দিয়ে বসানোর নামে ইজ্জত নয়। এখানে ইজ্জত হইল এতটুকু, যতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে কিছু কথা রাখবো অতক্ষণ পর্যন্ত আপনারা কেউ উঠবেন না। যদি উঠেন তা মনে করবো আমার কথা আপনার ভালো লাগতেছে না, বুঝতেছেন না, উঠে যাইতেছেন, আমি মনে কষ্ট পাবো। তো মেহমানে কষ্ট পেলে ভালো কথা হয়? হ্যাঁ হ্যাঁ, দুনিয়াতে সব মানুষ কাজ করে একটা উদ্দেশ্য নিয়ে করে, তাই না? আপনারা সম্মানিত লোক, আপনারা এক জায়গায় আজকে বেড়াইতে যাইতেন, সুন্দর ভালো বিছানা দিত, তোষক দিত, সব চাদর দিত, সুন্দর মতো দিত, বিছাই আপনি আরামে থাকতেন। আপনাদের মতো সম্মানিত একজন লোককে একটা সামান্যতম একটা হোগলার ভিতরে বসাই দিয়েছে, আপনারা বসে রয়েছেন কেন? এইখানে একটা উদ্দেশ্য আছে আপনাদের।
আমাদের সবার একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা জগতের সমস্ত উদ্দেশ্যের উপরের উদ্দেশ্য হলো সেইটা। হ্যাঁ, তাই না? মানুষ চাউলের দোকানে যায় চাউল কেনার উদ্দেশ্যে, মাছের দোকানে যায় মাছ কেনার উদ্দেশ্যে, স্বর্ণের দোকানে যায় স্বর্ণ কেনার উদ্দেশ্যে, কাপড়ের দোকানে যায় মানুষ কাপড় কেনার উদ্দেশ্যে। আমরা এখানে মাহফিলে আসি একটা উদ্দেশ্য আছে। হ্যাঁ, উদ্দেশ্য না, উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? আমাদের উদ্দেশ্য হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আরিফি রুমি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, দরিয়া মধুসূদন মকসুদ শাসিস দরা মেহরাব যা মাহবুব শাসিস। উদ্দেশ্য হচ্ছে আমার মাহবুব খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, মজলিস তো গানের মজলিস আছে, পলিটিক্যাল লিডারের মজলিস আছে, বিবাহের মজলিসও আছে, আর ওয়াজের মজলিসও আছে। ওয়াজের মজলিস আর বিবাহের মজলিস, গানের মজলিস কি এক? হ্যাঁ, বিবাহের মজলিসের বসা গানের মজলিসের এক রকমের, ওয়াজের মাহফিলে বসা আর এক রকমের, তাই না? হ্যাঁ, ওয়াজ শুনতে আসছেন, দুনিয়াতে সব কামের একটা নিয়ম পদ্ধতি আছে। আল চাষ করার নিয়ম আছে, দোকানদারের নিয়ম আছে। দোকান যেই দরে মাল কেনে সেই দরে যদি বিক্রি করতে, ব্যবসা হয় না। এমএ পাস বিএ পাস করতে মনে চায়, কিন্তু কোনো দিন স্কুল কলেজের রাস্তায় দিয়ে হাঁটে না, সে কোনো এমএ পাস করতে পারবে? হ্যাঁ, ওয়াজের মজলিসে ওয়াজ শোনা আর বয়ান করা একটা তরিকা আছে। এইটা বিনি তরিকা ওয়াজ শুনবেন আর বয়ান করবেন, কোনো কাম হইবে না। হ্যাঁ, ওয়াজ যারা শুনবেন তাদের নিয়ত আর যারা বয়ান করবেন তাদের নিয়ত একই হইবে। যদি এক না হয় তাহলে বেফায়দা হয়ে যাবে। কেমন? টিউবওয়েলের মুখে কলস রাখতে হইবে, কলসের মুখ আর একদিকে রাখলে পানি সব বাহিরে পড়ে যাইবে। তা আপনার নিয়ত আর আমাদের নিয়ত এক হইতে হইবে। আপনারা নিয়ত করবেন কি? আয় আল্লাহ, যেই কথার দ্বারা আমার নিজের হেদায়েত হইবে, ঘরের হেদায়েত হইবে, সমাজের ফায়দা হইবে, রাষ্ট্রের ফায়দা হইবে, আমি দুনিয়াতে তোমাকে ইবাদত করি, আখিরাতে নাজাত পাইয়ে বেহেশত পাইতে পারি, এমন কথা হুজুরের জবানের থেকে বাহির করে দাও। সবাই কেন আমিন। যারা বয়ান করবেন তাদের একই নিয়ত থাকতে হইবে। হ্যাঁ, যেই কথার দ্বারা আমার নিজের হেদায়েত হইবে আর আমার ঘরের হেদায়েত হইবে, শ্রোতাবাদীর হেদায়েত হইবে, খোদা তোমার রেজামন্দি হাসিল করতে পারবে, এমন কথা আমার জবানের থেকে বাহির করে দাও। সবাই কেন আমিন। হ্যাঁ, বিলের ভিতরে গরু ফেলে, গরু বিলে হাঁটা চলা করে, রাস্তার পাশে একটা গরু শুয়েছে পর তার পিঠের উপর একটা শালিক বসছে। শালিকটা আমাদের দেশে গরুর কান্দ হয়, কান্দের ভিতরে ঘাও হয়, ওইটা খোড়ে, শালিকে খোড়লে ওইটা খুব ভালো লাগে গরুটার। এখন গরুটা সোজা কাইত হয়ে বসছে, এখন শুইয়া চাইরোটা ঠ্যাং ছাড়াই দিয়েছে, কল্লাটাও ফেলাই, কানও ভাঙ্গে ফেলাইছে, পেটটা উঁচু হয়ে রয়েছে। এখন দূরিগুণে একটা লোক হাঁটতে যাইতেছে পাশ দিয়ে, লগে একজন লোক, সে কয় হায় রে, কার জন্য একটা গরু মরি রয়েছে। আসলে গরুটা মরছে, ওটা মরা গরুর ডং ধরছে, ওটাই আসলে গরুটা মরে না। হ্যাঁ, মরা গরুর ডং ধরছে কে? যদি একটু মাথায় লাড়া দেয় তা পাখিটা উড়াল দিয়ে সরিয়ে দিবে, তখন তাদের একটা আরাম আসছিল, এইটা হইবে না, বুঝলেন না? সেই জন্য এইরকম মরা গরুর মতো থাকে। আপনারা যতক্ষণ ওয়াজের মজলিসে থাকবেন, যতক্ষণ ওয়াজের মজলিসে বসা থাকিবেন, অতক্ষণ আসমানের থেকে আপনাদের উপর রহমত নাযিল হইতে থাকিবে। যখনই মনটা বাড়ির দিকে যাইবে, ঘরের দিকে যাইবে, উঠতে যাবার তো নিয়াত হইবে, তখনই আপনার রহমত থেকে আপনি মাহরুম হয়ে যাইবেন। দরিয়া মকসুদান মকসুদ শাসিস দরা মেহরাব যা মাহবুব শাসিস। আমরা তো মানুষ আলেম ওলামাদের পিছে গেলে কেরামতের পিছে ঘুরি। কোন পীরের কাছে গেলে কেরামত আছে, কার কাছে গেলে ধনী হওয়া যায়, কার পানি ভরায় ভালো হয়, কার তাবিজে খুব লাভ হয়, এই এর পাশে ঘুরি। আসল যারা আল্লাহর ওলি তারা এর পাশে কোনোদিন ঘোরে না, বুঝলেন? ইমানের মোকাবেলায় শিরিক আর সুন্নতের মোকাবেলা হইল বেদাত।
হ্যাঁ, আমরা শিরকের পিছে ঘুরি। হ্যাঁ, চট্টগ্রামে একটা লোকে ইক্ষু পাতে শিগারে খাই ফেলায়। চট্টগ্রাম ইক্ষুরে কয় কুশিয়াল, কুশিয়াল কয় না হুজুর? চিটাং যারা আছে না কুশিয়াল কয়। তো এখন কুশিয়াল খালি পাতে শিগারে খাই ফেলায়, বান্দরে খায়, কোনো মতেই ফেরে না, খায়। তখন ওই জমিওয়ালা মানত করছে, আল্লাহ আমার আউক যদি পাতে শিগালে না খায় তাহলে এক আডা আউক মাইজবান্ডার দেব, আর এক আডা আউক পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইকে দেব। এটা মানত করছে। এইটা যেই মানত করছে সাথে সাথে পাতে শিগালের আউক খায় না। হ্যাঁ, এখন মানত পুরো করা লাগবে না? হ্যাঁ, মাইজবান্ডার এক আডা দিয়েছে। হ্যাঁ, এরা কি খুব খুশি, সব আমার নামে পাতি এলপি দিয়ে গেছে, ওমে খাইছে। পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলের কাছে এক আডা বিরাট এক আডা আউক বা কুশিয়াল এটা নিয়ে গেছে। যাই কাল হুজুর আমরার জন্য এক আডা আউক আছে। হুজুর খুব খুশি হয়ে গেছে। দেখি কালে তুমি তো ওবা তুমি খানা খাইছো না? স্টেঙ্গি বাসা কয় খানা খাইছো না? বলে না হুজুর খানা খাই না। কত বসো খানা খাও। খানা টানা খাইয়া উঠে বইছে। কল হুজুর একটা আপনার খোঁজ খবর সুখবর আছে, আনন্দের খবর আছে। কি? আমার আউক পাতে শিগালে খাই ফেলায়, কাজে আপনার উপরে মানত করছি পারি আর পাতে শিগালে খাই নাই। হুজুর কাল বাবা তোমার আউক তুমি লই যাও, আমি খাবো না। কল কে হুজুর খাইবেন না কেন? কলে যখন তোমার আউক গায়রুলের উপর মানত করছো তখন হারাম হয়ে গেছে। যখন হারাম হয়ে গেছে পাতে শিগালেও খায় নাই, আমিও খাবো না। দেখছেন? আর আমরা কইতাম কি আমার নামে পাতে শিগালছে, ঠিক আছে। হ্যাঁ, দরিয়া মকসুদান মকসুদে শাসিস দারা মেহরা বেজা মাহবুবে শাসিস। আপনার আমার দিলটাকে আল্লাহর সঙ্গে জোগাইয়ে রাখতে হইবে। আপনি মনে করেন না যে আপনি বুঝে বসে আছেন, আপনার দিক খোদা চাইয়ে থাকে না থাকে। নিরালায় বসিয়া কোনো বন্ধু বান্ধবীর সঙ্গে, কোনো প্রেমিক প্রেমিকার সঙ্গে, কোনো আশিক মাসিকের সঙ্গে নিরালায় বসে যখন কথাবার্তা বলে, ওই নিরালায় কথাবার্তা বলাটা এমন মজা লাগে এটা জীবনে কোনোদিন ভোলে না। বলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও বান্দা দুনিয়াতে তোমার প্রেমিক প্রেমিকার সঙ্গে বসিয়া যখন নিরালায় মহব্বত প্রেমের কথাবার্তা বলো, তুমি ওই সময়টার কথা জীবনে ভুলো না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও বান্দা তুমি আমারে মহব্বত করিয়া যত লক্ষ কোটি বার আমাকে সিজদা করো, আমি খোদা একটা সিজদার কথাও তোমার আমি ভুলি না। খোশা ওয়াক্তে কে খুররাম রোজগারে কিয়ারে বারখেরাদাদ ওয়াসলিয়ারে। বুঝেন? এই জন্য দিলটাকে আল্লাহর সঙ্গে লটকাই রাখা লাগিবে। এক বুজুর্গে প্রত্যেক দিন শেষটা টুটিয়া আল্লাহর জিকির করে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। প্রত্যেক দিন রাত্রে উঠিয়া আল্লাহর কাছে জিকির করতে আসে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। 40 বছর পর্যন্ত প্রত্যেক দিন রাত্রিটা একদিনও কাজা হয় না, আল্লাহকে বলাইতে আছে। একদিন শয়তানে এসে ওই বুজুর্গের কয় যে তুমি প্রত্যেক দিন যে জিকির করো 40টা বছর পর্যন্ত তুমি জিকির করো, একদিন আল্লাহ একটু জবাব দিতে পারলে না? হ্যাঁ, তুমি তোমার মায়ের একটু বলাই দেখো, একবার বলাই দেখো। একবার বলাইলে মায় জবাব দেয়, একবার বলাইলে বাবায় জবাব দেয়, একবার বলাইলে বন্ধু জবাব দেয়। তুমি 40টি বছর পর্যন্ত তোমার খোদাকে বলাইলে একদিন জবাব দিল না। কাজে এই খোদা এই খোদার কাছে কি জন্য তুমি করো? আসলে খোদাই নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, শয়তানের শরম দিতে আছে। এখন মনের একটু কষ্টে বুজুর্গ রাত পরের রাতে উঠে নেয়। হ্যাঁ, না উঠে ঘুমাই রয়েছে। যখনই ঘুমাইছে খাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়াইছে, আয় বন্ধু, আয় দোস্ত, তুই প্রত্যেক দিন আমাকে উঠে বলাই দে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আজকাল কেন তুমি ওঠো নাই? তখন ওই বুজুর্গে কে খোদাম, আমি বড় লজ্জা, শয়তান এই কথা কয়, এই জন্য মনের কষ্টে উঠি নাই। আমি এত বলাই আপনি বলান দেন না, সেই জন্য আমি উঠি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও বান্দা তুমি জানো না, তুমি জানো না, তুমি যখন একবার বলো লা ইলাহা
ইল্লাল্লাহ। আমি 1000 বার আসমানে বাইয়ে জবাব দিলাম লাব্বাইক ইয়া আবদি। আয় বন্ধু, আয় বান্দা, তোমার জিকির যদি আমার ভালো না লাগতো তাহলে আমি প্রত্যেক দিন তোমাকে শেষ রাত উঠাই আমি জিকির করাইতাম না। জিরহার আল্লাহ তু লাব্বাইকে মা, জিরহার আল্লাহ তু লাব্বাইকে মা, বিনাওয়াদু সুজুদর দরফাইকে মা। ও বন্ধুরে, দিলটা বানাইয়েন, আল্লাহর আশিকিন দিলটা বানাইয়েন। এক মাসুকে এক আশিকের প্রশ্ন করে, আয় আশিক, পৃথিবীতে তোমার কোন শহর বেশি সুন্দর লাগে? গুপ্তে মাসুকে বে আশিক আয় ফাতা তুবু গুরবদ্দিদায়ে বশহরহা। আয় আশিক, পৃথিবীতে তোমার কোন শহর সুন্দর লাগে? লন্ডন সুন্দর লাগে না আমেরিকা সুন্দর লাগে না প্যারিস সুন্দর লাগে না পিকিং সুন্দর লাগে না করাচি সুন্দর লাগে না দিল্লি সুন্দর লাগে না ঢাকা সুন্দর লাগে? আয় আশিক, তুমি বলো পৃথিবীর কোন শহর বেশি সুন্দর লাগে? আশিকে কত সুন্দর জবাব দেয়, পসকুদামি শহর আজ আয় খুশ তারা, গুপ্তে আশা রেখে ধরো আয় দিলবারা। আয় মাসুক, তুমি শোনো, হ্যাঁ, পৃথিবীতে লন্ডন শহর আমার কাছে সুন্দর লাগে না, ওয়াশিংটন সুন্দর লাগে না, করাচি সুন্দর লাগে না, দিল্লি সুন্দর লাগে না, আমার কাছে ঢাকা সুন্দর লাগে না। আয় মাসুক, তুমি শোনো, পৃথিবীতে আমার ওই শহর সুন্দর লাগে যেই শহরে আমার বন্ধু থাকে। পসখুদামি শহর আদায় খুশতারা, গুপ্তে আশা রেখে দরওয়ায় দিলবারা। একটা ছেলে একটা ভাঙ্গা বাড়ির দিকে হাঁটে আর ঘুরে আর খালি চাইয়ে থাকে, জিজ্ঞাসা করে, তুই বাড়ির দিকে চাও কি? এত সুন্দর শহর বিল্ডিং এর সেদিকে চাও কি? কয়, সুন্দর শহরে লন্ডনের সবকিছু আছে, কিন্তু ভাঙ্গা ঘরের ভিতরে আমার মাসুক আছে, সেই জন্য ঘরটা আমার কাছে সুন্দর লাগে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও বান্দা, পৃথিবীতে আমার কোটি কোটি বান্দা আমি রাখছি, জগতে পাঠাইছি, প্রত্যেক বান্দার দিল আছে, কলব আছে। ও বান্দা, আমার কাছে পৃথিবীর কোটি কোটি বান্দার দিল আছে, আমার কাছে ওই বান্দার দিলকে আমি খোদার কাছে বেশি ভালো লাগে যেই বান্দার দিলের ভিতরে আমি খোদার প্রেম আছে। मोहब्बत अब नामुझ को आए खुदा दे, मुझे भी जामे उल्फत पिला दे, मुझे खुया मेरी आकलो खरदनी, खुदाया देवाना अपना बना। যে পড়বে তার দিলটা সবসময় নামাজের দিকে আকৃষ্ট থাকিবে, সেই জন্য নামাজের সবচেয়ে বড় ইবাদত। হ্যাঁ, কেউ জানে না নামাজ কত বড়। নামাজের ভিতরে খোদার প্রেম আছে, নামাজের ভিতরে আল্লাহর ইশক আছে, জালা আছে, কোরআন তেলাওয়াত আছে, দুনিয়া সব কিছু আছে, আছে না? হ্যাঁ, হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি নামাজের ভিতরে সিজদাতে অনেক সময় দেরিতে উঠতো, অনেক সময় পর উঠতো। মুরিদরা জিজ্ঞাসা করে, হুজুর, নামাজ আপনি এত সময় খালি কপাল ঘষতে থাকেন আর কাঁদতে থাকেন, কেন এত দেরি করি? ওরে নফল নামাজে গেলে আধা ঘন্টা 1 ঘন্টা সেজদাতে করে না, আপনি কেন এতক্ষণ নামাজের সেজদায় থাকেন? খাজা সাহেব রহমাতুল্লাহ আলাইহি কয়, তোমরা এগুলো বুঝবা না। কয়, নাবালক শিশুরে সুন্দর বউয়ের কথা কইলে কিছু বুঝবে না, বালেক হইলে বুঝানো লাগে না। তোমরা ওই তবকায় যখন যাইবা তখন আর বুঝানো লাগবে না, তোমরা এগুলা বুঝবা না। তবুও দর্শক শুধু একটু বলেন। কয় যে, শুনো, আমি যখন নামাজে সেজদায় যাই সুবহান রাব্বিয়াল আলা বলি, বলার সঙ্গে সঙ্গে আমার কলবের দরজা খুলে যায়, আমার কলবের সঙ্গে আল্লাহর আরশের সঙ্গে যোগাযোগ হইয়া যায়। আমি যখন সেজদায় পড়িয়া সুবহান রাব্বিয়াল আলা বলি, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত খিড়কি জানালাগুলো খুলিয়া থাকে আর আমাকে জানাইয়া দেয়, ও মঈনুদ্দিন, তুমি নিজের বোঝো যে তুমি দুনিয়ার জমিনে সেজদা করতেছো। আসলে মঈনুদ্দিন, তোমার সেজদাটা দুনিয়ার জমিনে পড়ে না, তোমার সেজদাটা আমি খোদার কুদরতে কলবের উপরে পড়ে। তুমি যতক্ষণ পর্যন্ত সেজদায় থাকো অতক্ষণ আমি আসমানের সমস্ত খিড়কি খুললে আমি তোর সেজদার দিকে তাকাইয়া থাকি। खुशा वक्त के खुर्रम रोज़गारे किया रे बरखरादाज असलिया रे, या अय्युहल्लज़ीना आमनुत्तकुल्लाह हक्का तुकातिही वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। एक আল্লাহর আশিক
গভীর রাত্রে উঠে আল্লাহর কাছে কান্দে। আপনারা কি আমার কথা বুঝেন? হ্যাঁ, বুঝলে আমি সামনে কথা বলবো, নাহলে অল্প সময় আমার বক্তব্য শেষ করবো। হ্যাঁ, এক প্রেমিকা যার ভিতর প্রেম আছে তার ঘুম কমে যায়, খাওয়ান কমে যায়, আরাম কমে যায়, পোশাকের দিকে খেয়াল থাকে না থাকে। আল্লাহর ওলিদেরও খাওয়ান থাকে না, ঘুম থাকে না, দুনিয়ার কোনো হুঁশ থাকে না। সবসময় কেমন আল্লাহ রাব্বুল আলামিন কোথায় পাওয়া যায়, আল্লাহকে খোঁজ করতে যায়। হ্যাঁ, এসকো কবে বালো পর তয়রা কুনাত, এসকো কোদার লামাকা যাও লাকুনাত। এই জন্য আমার নানু ফুরুদুর রহমাতুল্লাহ আলাই গভীর রাত্রিটা বাংলা ছন্দে খান তো আর কইতো, প্রেমের খেলা এত জ্বালা কেহ জানে না, প্রেমের খেলা এত জ্বালা কেহ জানে না, খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না, প্রেম সাহি মাওলা তোমার আমি প্রেমের ভিখারি, রেজা চাহি মাওলা তোমার চাই না দরবেশ ফকিরি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুর্শিদ নানু হুজুর রহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্রে আল্লাহর কাছে কাঁদতো আর কইতো, খোদা তোমার তৈরি করা চন্দ্র দেখিলাম, তোমার তৈরি করা সূর্য দেখিলাম, তোমার তৈরি করা সুন্দর শহর দেখিলাম, তোমার তৈরি করা কত হাজার গাছপালা দেখিলাম। ইয়া আল্লাহ, তোমার তৈরি করা কত নেয়ামত জগতে দেখলাম, ও খোদা তোমাকে তো একটু দেখলাম না। সেই জন্য গভীর রাত্রে কান্দে আর বলায়, আয় আয় আমদানাত বায়েসে আবাদিয়ে মা, কে কাছে নিস্তে বজুদ ইয়াদে তু দরখানায় মা, आशिको माशूक को भी निंदा नहीं जाए रे, उठो उठो आशिकान माशूके बोलाए रे, কোথায় তোমার বাড়ি রে, কোথায় তোমার ঘর, যত তালাশ করলাম আমরা না পাইলাম খবর, আগে যদি জানতাম মাওলা থাকতে হবে কবরে, সারা জীবন পরে থাকতাম সদা আমি গোপনে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে পাইতে হইলে বাড়িতে যদি মেহমান হয় তো ভালো বিছানা না দিলে তার তাজিম করা হয়? কোনো দিন তাজিম করা হয় না। ভালো বিছানা দিলে তাজিম হইবে, ভালো বিছানা না দিলে তাজিম হইবে না। হইবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলব পাইবে, কলবখান ভালো করে রাখা লাগবে না? হ্যাঁ, আপনার ঘরের ভিতরে অনেকগুলো রুম আছে, কামরা আছে, ড্রয়িং রুম আছে, বাথরুম আছে, তারপরে ওই বেডরুম আছে, বহুত রুম আছে, আপনার কামরা আছে। একটা সব কামরাই ব্যবহার করেন, একটা কামরা খাস কামরা থাকে। এই খাস কামরার ভিতরে আপনি আর আপনার বউ থাকবেন, এছাড়া আর কেউ থাকতে পারবে না। যদি আপনার খাস কামরায় মাহফিলে কোনো যাই দেখেন আপনার বিবি সাহেবের মুহূর্তে আমার খালতো ভাই শুয়ে রয়েছে অনেক বউর ধরে, তা কারণ এটার পিঠা ঘরে ঘরে নামার শিখির, শয়তান কোথার থেকে আসছে? হ্যাঁ, এটা নামা কোথা? কারণ আমার খাস কামরা, আমার বউর জায়গা, আমার জায়গা আর কেউ জায়গা থাকতে পারবে না, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান 3.5 হাত বডির ভিতরে তোমার বহুত কামরা আছে, হাত আছে, পাও আছে, চক্ষু আছে, নাসিকা আছে, জিহ্বা আছে, বহুত কামরা আছে। ও বান্দা, এই কামরার ভিতরে একটা কামরা আমি খোদার জন্য খাস, সেই কামরার নাম হলো কলব। ও বান্দা, তোমার কলবের ভিতরে আমি খোদার জায়গা, যদি তোমার কলবে আমি ছাড়া কারো জায়গা রাখো তাহলে তুমি আমার বান্দা থাকিবে না। বলে সুলতান নে মাশুকা গুয়ুরাস, যে শিরকত মুলকে মাশুকি সে দুরাস। এই জন্য দিলের ভিতরে খোদার জায়গা রাখতে হইবে। ইয়া আল্লাহ, তুমি কোথায় লুকাইয়া আইলে আমার কলবের ভিতরে তুমি আসো। এই জন্য আল্লাহর আশিকিন বান্দারা সব সময় আল্লাহর কাছে কান্দে, খোদা আমার দিলটাকে তুমি একটু আল্লাহওয়ালা বানাইয়া দাও। সব মজা লাগে, আল্লাহর কথা মজা লাগে না। দুনিয়াতে সবই তো হয় না, না হয় কোনটা? হ্যাঁ, ঘি খাইলে ঘির ভিতরে শক্তি আছে না,
ঘিতে বড় গায়ে শক্তি হয়, ডাক্তাররা কয় একটু একটু ঘি খাইয়েন। আবার গুড় ভিতরে কিন্তু শক্তি আছে। গোবর, ওই গরুর গোবর জমিনে ফেলায় ধান ভালো হয়, কিন্তু মানুষের গোবর ফেলায় হয় না। মানুষের গোবর এত শক্তি যে এত তেজ এক মাটি ফুরিয়ে পর্যন্ত যায়। হ্যাঁ, সেই জন্য ঘির ভিতরে শক্তি আছে, আবার গুড় মধ্যেও শক্তি আছে। দুধ খাইলে গায়ে বল হয়। এক আধা মন বোঝা নিয়ে আপনি যাইতে পারেন না, কিন্তু দুধ খাওয়ার পরে গায়ে বল হয়েছে, আপনি 1 মন নিয়ে যাইতে পারেন, তাই না? দুধ খাইলে গায়ে বল হয়। আবার মদ খাইলেও গায়ে বল হয়। গায়ে বল হয় না? দুধ খাইলে 1 মন বোঝা নিয়ে আপনি অনেক দূর যাইতে পারবেন। আর মদ খাইলেও মানুষের গায়ে বল হয়। মদ খেলে কিরম গায়ে বল হয়? মানুষ মদ খাইলে গায়ে এমন বল হয় যে রাস্তার বাইক বসে পড়িয়ে যায়, আর বলে যা রাস্তাটা বেঁকা হয়ে গেছে, সোজা হয় না। এইটা যদি কিল মারে এক গায়ের বল এইরকম হয়ে গেছে। হ্যাঁ, একজন লোকের ছেলে মেয়ে হয় না, সে মাইজ ভান্ডারের মাজারে যাইয়া কান দেওয়ার কয়, ও বাবা আমার একটু ছেলে দাও। কিছুদিন পরে একটু ছেলে হয়েছে। হ্যাঁ, মানুষের কয় গেল, হারে আমার বাবা একটু ছেলে দিতেছে। বাবা কি ছেলে দিতে পারে? কয় নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, আর এক বাচ্চারা ছেলে মেয়ে হয় না, সে প্রতিদিন নামাজ পড়ে কারোর কাছে বলে না, গোপনে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কয়, খোদা আমার একটু ছেলে দাও। কিছুদিন পর তাহলে একটু ছেলে হয়েছে। আপনি বিবাহ করাইছেন, পরে আপনার ছেলের নাতি হয়েছে, খুব খুশি। এইবার বলে আমার নাতি হয়েছে, আমার মিষ্টি নিয়ে দাও, নিয়ে দেওয়া, এই কথা বলে না? বলে, খুব খুশি হয়। আর এক বাড়িতে শুনছেন কি, একটা মেয়ের বিবাহ হয় না, কিন্তু বাচ্চা হয়েছে। কয়লে পিঠা ঝাড়ু আছে, জুতা লওয়া, সে পিঠে নাম বাড়ি করে। হ্যাঁ, বিবাহ হয় না, বাচ্চা হয় কেমন করিয়া? হ্যাঁ, বুঝতে হইবে। ঘির ভিতরেও শক্তি আছে, গুড় ভিতরেও শক্তি আছে, দুধের ভিতরেও শক্তি আছে, মদের ভিতরেও শক্তি আছে। মাইজ ভান্ডার বইয়ে কানলেও খোদা সন্তান দেয়, মসজিদে বইয়ে কানলেও খোদায় সন্তান দেয়, বিবাহ বসলেও সন্তান হয়, জেনা করলেও সন্তান হয়। রাস্তা হলে দুখান, একটা হালাল রাস্তা, একটা হারাম রাস্তা। পয়সা তো বহু জায়গায় গেলেই হয়, গেলে সেই পয়সা সবই যে হালাল হবে কোন কথা আছে? হ্যাঁ, আপনি কামাই করবেন হালাল তরিকায়, যে হালাল তরিকায় যে জিনিসটা কামাই করবেন এটার বরকত অনেক বেশি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। নিজে সবসময় কি মনে করবেন? ছোট মনে করতে হবে। নিজে ছোট না মনে করলে আল্লাহকে পাওয়া যায় না কোনোদিন। আমৃত্যু রিয়া ফকর দাগাবাজির ভিতরে আল্লাহ কোনোদিন তার কলবে বসে না, বুঝছেন? একদিন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন বড় আলেম গেছে, যাই কয়, বলে হুজুর আমার একটু মুরিদ বানান। কয় যে না, তোমাকে মুরিদ বানানো যাবে না। কয় হাজার হাজার মানুষ আর সবাই মুরিদ বানান, কেউ ফেরত দেন না, আপনি আমার এই কথা বলেন কেন হুজুর? কয় না, তোমাকে মুরিদ বানানো যাবে না এই জন্য যে তুমি বহুত বড় আলেম, কিন্তু তোমার মুরিদ হওয়ার দরকার নাই। কয় না হুজুর, আমাকে মুরিদ বানাইবেন, মুরিদ না হন পর্যন্ত খোদার লাগে মহব্বত পয়দা হয় না। কিন্তু চলাফিরের ভিতরে দেখে যে মৌলানা সাহেব একটু নিজের বড় আলেম আলেম বলে একটু ঠেয়, হাঁটা চলার ভিতরে একটু কেবের দেমাগ ঠেকতে আছে। বিশ্ব হুজুরে বড় বিশ্ব রহমতুল্লাহ আলাই 3 দিন পর্যন্ত ঘরে ওই লোক আলেম, কিন্তু মুরিদি বানায় না। 3 দিন পর মৌলানা সাহেব যাই কয়, হুজুর আপনি আমার উপর কি জন্য এত মনে কষ্ট পাইলেন? আমি কি করছি আপনি মুরিদ বানাইতে চান না? যাই হুজুর আমার একটা শর্ত দেন, যে শর্ত তুমি পূর্ণ করে আসলে তোমাকে আমি মুরিদ বানাবো। বিশ্ব হুজুরে কয় ঠিক আছে, তোমাকে আমি শর্তটা দেব, ইনশাল্লাহ তুমি মুরিদ বানাবো, কামটা পূর্ণ করতে পারলেন। হুজুর কি শর্ত? শর্ত হইলে এই, দুনিয়াতে যত সৃষ্টিজীব আছে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, তার সাথে সবচেয়ে যে খারাপ জিনিসটা আছে এটা আমার কাছে নিয়ে আসবা। সবচেয়ে খারাপ যে জিনিস এটা আমার কাছে নিয়ে আসবা। কল হুজুর আমি গেলাম, আপনি নিয়ে আসবেন ইনশাল্লাহ। যাই রওনা করে গেছে, যাইয়া চিন্তা করতে আছে যে খারাপ জিনিস কোথায় পায়, কোথায় খারাপ জিনিস পায়। হঠাৎ রাত্রে জেহেনের ভিতরে আসে খারাপ জিনিসের সবচেয়ে কুত্তা হলে সবচেয়ে বেশি খারাপ। হ্যাঁ, এই কুত্তারে লড়াইয়া একটা কুকুর দৌড়িয়ে তার গলায় দড়ি বাঁধছে। গলায় দড়ি বাঁধিয়ে তার টানা আরম্ভ করেছে। কুত্তাকে টানিয়ে নেওয়া যায়, এদিকে খ্যাক করি পারে, এদিকে খ্যাক করি পারে, এদিকে দৌড় দেয়া করে সে করে। কুকুর খ্যাক করি আসছে। এখন
দড়ি দড়িয়ে টানিয়া লইয়ে বেলা করছে। তাই কুকুরে বলতে আছে, কুকুরে টানিয়ে নিয়ে যায়, অনেক দূর গেছে, হঠাৎ করে কুকুরের জবান খুলে গেছে। কুকুরে কয়, ও হুজুর, আপনি আমার গলায় ধরে দিয়ে টানেন কা? কইলে আমার পীর সাহেব হুজুরে বলছে সবচেয়ে বড় বেশি খারাপ যে জিনিসটা সেইটা আমার জন্য নিয়ে আসবা। তা আমি চিন্তা করি তোমার সাথে বেশি খারাপ না, তুমি খাও গু, আর তুমি মানুষের শরীর লাগলে তোমার নামাজ হয় না, আর তুমি যেখানে দাঁড়িয়ে যে রহমতের ফেরেশতা থাকে না, শুধু তুমি সবচেয়ে বেশি খারাপ, কাজে তোমাকে আমি বাদ দিয়ে রওনা করছি। কবে আমি খারাপ কইছি কেটে আপনার কাছে, আমি খারাপ ভালো কেটা? হুজুর জিজ্ঞাসা করছে তুমি ভালো কইতে কও দেখি। কয়লা হুজুর কি ভালো কইতে কমু? কয়লে বলো তুমি কি? কয় যে আমি আমার মালিকের বাড়ি 20-30 বছর পর্যন্ত আমি আসি, আমি সবসময় ক্ষুধার্ত হালতে থাকি, আমি ক্ষুধার অবস্থায় থাকি, কোনোদিন পেট ভরে কোনো খাদ্য খাই না। আমার মালিকে কোনোদিন আমার জন্য বাজার করে না, আমার মালিকে কোনোদিন কোরমা পোলাও খাওয়ায় না আমাকে, আমার মালিকে আমার জন্য একটা ঘর বানায় নাই, আমার মালিকে ভালো কোনোদিন বিছানাও দেয় নাই, আমার মালিকের বাড়ি আমি রাত্রে পাহারা দিয়ে কোনোদিন ঘুমাই না। আবার মাঝে মাঝে মালিক পিঠে অনেক দূর দিয়ে পাড়াই দিয়ে আমি আবার সন্ধ্যাবেলা মালিকের বাড়িতে আসি, তবু আমি কোথাও যাই না। ও হুজুর, ও মৌলানা সাহেব, ও মৌলভী সাহেব, আপনার এক মসজিদে চাকরি দিয়েছে, এক মাদ্রাসা চাকরি দিয়েছে, 3 মাস আপনার বেতনও দেয় না, খাওয়ানো দেয় না। আপনি কয় না দেন মালিককে চাকরি ফালাই দিয়ে এই চাকরি করে কেটে, আমার বেতন নাই, খাওয়ান নাই, হ্যাঁ এই চাকরি আর করবো না। হুজুর আপনি যায়েন দেই ফালাই থুইয়া, আর আমি 20 বছর পর্যন্ত আমার মালিকের বাড়ি আমি পাহারা দিয়েছি, কোনোদিন বেতন দেয় নাই, আমার খাওয়ানো দেয় নাই, আমার ঘুমানোর বিছানাও দেয় নাই, আর আপনি চাকরি ফেলাইয়া যাইতে আছেন। হ্যাঁ, এই কুকুরে যদি পিসের কাছে এই কথা কয়, ময়ূর তো ভালো উল্টো হইবে কাম, কুত্তার ছাড়ি দিয়ে যাও, তোরা নিয়ে হলে কামাইবে না, উল্টো হইবে, যাও ছাড়ি দিস। হ্যাঁ, এখন আবার বাড়িতে আসে রাত্রে ঘুমায়, চিন্তা করে কি নেওয়া যায় খারাপ জিনিস। হঠাৎ জেহেনের ভিতর কি আসছে, দুনিয়াতে সবচেয়ে বেশি খারাপ হইলে মানুষের গু, মানুষের গুছে না পায়খানা, মানুষের গু হইলে সবচেয়ে খারাপ। এই একখান মশা বাঁধতে পলিথিন বাঁধে তার রওনা করছে পীরের বাড়ি, গু লইয়ে যায় পীরের বাড়ি, খারাপ। পথে গেছে, আল্লাহ তাআলা মাওলানা সাহেব কলর বুঝে ইলহাম করে দিয়ে গুড় থেকে আওয়াজ আসতে আছে, হুজুর আপনি মশা বাঁধে কান্দে করি নেন কি আমারে? হ্যাঁ, আমি এত খারাপ হইলাম কিতে? হ্যাঁ, আমি যখন চাউলের দোকানে ছিলাম আমাকে 50 টাকা কেজিতে কিনছেন, তখন আমার দাম ছিল। যখন খাসির দোকানে আমি ছিলাম, খাসির গোস্ত ঝুলাই রাখছেন 300 টাকা কেজিতে কিনছেন, তখন আমার দাম ছিল। আপনি 600 টাকা কেজিতে আপনি ঘি আনছেন, তখন আমার দাম ছিল। ইলিশ মাছ আনছেন 500 টাকায়, আমার তখন দাম ছিল। এই ঘি দিয়া খাসির গোস্ত দিয়ে বিরিয়ানি পাক করছেন, তখন আমার দাম ছিল। ও হুজুর রাত্রে সুন্দর করে মেহমান আনিয়ে তারে খাওয়ান, ঘেরান ছুটে গেছে, বড় দাম আসছিল, কত খুশি। ও হুজুর এই বিরিয়ানি যখন আপনার মুখে দিয়ে আপনি খাইলেন, সবাই খাইলেন, আর পেটে গেল, এবং আপনার শরীরের দিকে পেটে গেল, সকালবেলা পায়খানা রাস্তা দিয়ে বাইরে গেল, তখন আমি খারাপ হয়ে গেলাম। আগে আমি ভালো ছিলাম, পরে খারাপ হইলাম আপনার কারণে, এই জগতে সবচেয়ে বেশি আপনি খারাপ। এই কথা বলার সঙ্গে সঙ্গে নিজের বুঝা শেখা, ঠিকই তো বলছে, আমি সবচাইতে খারাপ। তখন দৌড় লইছে পিসা হুজুরের বাড়িতে, হুজুর আমি বুঝে গিয়েছি, আমার বুঝতে ভুল হয়েছে, এই জগতের সবচাইতে আমি বেশি খারাপ। পিসা হুজুর কয়, এই যে জানার জন্য তোমাকে আমি পাঠাইছিলাম। আহা কি না বগজু মেরে দিল সে দূর কর, সিনা মেরা ইশক সে গুলজার কর, কুফর শিরক মেরে দিল সে দূর কর, সিনা মেরা নূর সে মানুর কর। ও ভাইরা, ও মুরব্বীরা, ঈমান আনতে হইবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। কিরকম ঈমান আনতে হইবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ঈমান আনতে হইবে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত ঈমান আনতে হইবে। তাদের ঈমান কেমন ঈমান? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে বইয়া কান্দে, একদিন কানতে আছে, গুনুর গুনুর কান্দে, অসুখ হয়েছে, ব্যারাম হয়েছে, চোখের পানি পড়ে। হযরত মা ফাতেমা গেছে, আম্মা আপনি কান্দেন কা? কয় যে আম্মা তুমি দাঁড়ে আসো, দাঁড়ে আসো। আম্মা আপনি কান্দেন কেন? কয় যে আমার তো অসুখ হয়েছে মা।
কয় যে আপনার তো এরকম বহুত অসুখ হয়েছে, আপনি কোনোদিন কান্দেন না, আজকাল কেন কান্দেন? কয় যে মা আমি কান্দি এই জন্য, আমার যে এইবার ব্যারাম হয়েছে। ও মা তুমি মনে রাখবা, এই ব্যারামের থেকে আমি আর কোনোদিন বাঁচিয়ে আসবো না, আমার এই ব্যারামে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব। হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে আছে, ও মা আমি দুনিয়া থেকে চলে গেলে আমি ফাতেমা কেমনে থাকবো? এখন মায়ে জি বসে কাঁদতে আছে। এই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতেমারে কয়, আম্মা তোমার কাছে একটা কথা বলতাম, তুমি যেমন কথাটা রক্ষা করতা। কয় যে মা আপনি কি বলেন? কি কথা? তুমি তোমার আব্বা আমার স্বামী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসবে, তার কাছে একটা আমার দাবি আদায় করিয়ে দিবা। মা আমি কি দাবি আদায় করব? আপনি বললেই তো হয়। কাজে না তুমি বলো, তোমার খুব বেশি ভালোবাসে। কি দাবি? তুমি হুজুরের কাছে বলবা, হুজুর যখন ঘরে আসবে তার মন মেজাজ যখন ভালো থাকবে, এই হালাতে তুমি বলবা আব্বা আমার মা একটা দাবি পেশ করেছে। বলবে কি দাবি? তখন তুমি বলবা আমি যখন ইন্তেকাল করব আমারে কাফন দাফন করাইবে, কাফন করাবার পরে ওই যে তোমার আব্বার একটা পুরান জামা আছে, একটা সাত হয়ে আছে, ওই জামাটা আমার কাফনের উপরে দিয়ে দেন, আমাকে একটু কবরে দেয়। ও মা আমি কবরে কেমনে থাকবো? আমি খুদের চাদরটা আমার কামড়ে থাকলে আমি মন কেন করি সোয়াল আসান হইবে, কবরে আযাব ফেরেশতারা আমার শাস্তি দিতে পারবে না। তুমি দয়া করিয়া আমার স্বামীর কাছে তোমার আব্বার কাছ থেকে আমার দাবিটা আদায় করিয়ে দিবা। কয় যে মা বলবেন কি? আমার আব্বা আসার সাথে সাথে আপনার দাবি আমি আদায় করিয়ে দিব। দুই মায়ে জি ঘরে বসে কান্দে। এমন সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকছে, ঢুকে দেখে মা ফাতেমাও কান্দে, মা খাদিজাও কান্দে। হুজুর জিজ্ঞাসা করে, ও ফাতেমা ঘরে কি হয়েছে? মারে ঘরে কি হয়েছে? দুইজনে কান্দো কেন? কয় যে মা কান্দি এই জন্য হুজুর আব্বাজান আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইছেন তার বলে অসুখ হয়েছে, এই ব্যারামে বলে সে আর বাঁচবে না, দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবে, সেই জন্য আমি কান্দি। আমার মা এই গেলে আমি একা কেমনে থাকবো? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সেও কান্দা আরম্ভ করছে। তোমার মা খাদিজা, তোমার মা খাদিজা এই কথা বলছে? কইল হ্যাঁ বলছে। সে বেহেশতি মা আল্লাহর ওলি, সে যদি কথা বলিয়া থাকে নিশ্চয়ই কোনো খবর পাইছে, সে জগৎ থাকবে না। কাজী তোমার মা দুনিয়া থেকে যাইবে, আমি বা কেমনে থাকবো? এইগুলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইয়ে কাঁদতে আছে, দাড়ি পাইয়ে পানি পড়ে। যখন মা ফাতেমা চিন্তা করলো এখন আমার আব্বা জানের দিল নরম আছে, এই সময় আমার মায়ের দাবিটার কথাটা পেশ করিয়ে দেই। যখন হুজুর কাঁদতে আছে এমন সময় মা ফাতেমা বলে, আব্বা জান আমার মা একটা আপনার কাছে দাবি করছে। কই আপনি কি দাবি করছে কও দেখি। আমার মা দাবি করছে সে ইন্তেকাল করার পরে আপনার একটা পুরান জামা আছে, ওই পুরান জামাটা তার কাফনের উপরে দিয়ে তাকে কবরে নেওয়া দাবি করেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আরো বেশি বেশি করিয়ে কাঁদতে আছে। মা ফাতেমা খাদিজার কাছে, মা হুজুর কাছে এই কথা বলার পর সে আরো বেশি করে কাঁদতে আছে। মা খাদিজা কয়, ওর ফাতেমা তুমি এই কথাটা বলার পরে বোধহয় আমার হুজুর মনে কষ্ট পাইছে, আমার কথাটা তুমি তাড়াতাড়ি উল্টো করি ফেলা। এই কথা বলার পর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে আছে। তখন মা ফাতেমা জিজ্ঞাসা করে, আব্বাজান ইয়া রাসূলুল্লাহ আমি এই কথাটা বলার পরে আপনি এত বেশি কেন কাঁদেন? হুজুর কয় যে মা তুমি জানো না, আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা কথায় আমার দিলে ধাক্কা লাগছে, সেই জন্য আমি কান্দি। কি আব্বা? কল একটা কথা মনে উঠছে, সেইটা যখন বাসর রাত্রে আমি প্রথম বিবাহের পরে তার ঘরে গিয়েছিলাম, সেই সময় একটা কথা বলছে, আর আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার সময় একটা কথা বলছে। এই দুই কথার ধাক্কায় আমি দিলটা নরম হয়ে কাঁদতে আসি। হযরত আমার কথা বুঝেন? হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, আব্বাজান আমার মা বাসর রাতে আপনার কাছে কি বলছিল? কয় যে বলছে তুমি শোনো, যখন বাসর ঘরে আমি তখন প্রথম গেছি তখন মা খাদিজা আমার কাছে, তোমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইতে আছে, হুজুর আমি আপনার স্ত্রী, আমি আজকে আপনার ঘরে আইছি। আপনি জানেন মক্কা শহরের ভিতর আমি সবচেয়ে বড় ধনী নারী, আমি সবচেয়ে বড় ধনী মহিলা। হুজুর
আমি আজকাল আপনাকে বললাম আমার যত টাকা পয়সা জায়গা জমি সোনা গয়না যাহা কিছু আছে হুজুর আমি সব কিছুর মালিক আমি আপনাকে বানাইয়ে দিলাম। ও ফাতেমা সেই দিন সব জিনিসের মালিক আমাকে বানাই দিয়েছে আমার খাদিজা। আর আজকাল বিদায় হয়ে যাবার সময় দুনিয়ার কিছু চাইলো না আমার কাছে, শুধু একটা পুরান চাদর আমার কাছে চাইছে। এই ব্যথার জন্য আমি শুধু কাঁদতে আছি। मोहब्बत अब न मुझको आए खुदा दे, मुझे भी जामे उल्फत पिला दे। हजरत खादिजाও কান্দে, মা ফাতেমাও কান্দে, আর আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনজন ঘরে বইয়া কান্দে। এমন কান্দনের সংসার হালাত পৃথিবীর জগতে কোনো সংসার ছিল না। मोहब्बत अपना मुझको आए खुदा दे, मुझे भी जामे उल्फत पिला दे। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের ভিতর শোয়াইছে। যখন শোয়াবার পরে মুদ্রা যখন শোয়ায় তখন মনে রাখবেন মুদ্রা শোয়াইলে ডাইন দিকে কিবলা রুখ হয়ে তাকে ঘুম লাগাইতে হয়। কেন? কিবলার দিকে যদি তার দেহ থাকে, চেহারা থাকে, তাহলে কবর আযাব হয় না। মনে থাকবে? সেই জন্য যখন কবরের ভিতরে লাশ রাখতে হয় তখন তার চেহারা মোবারক কিবলার দিকে ঘুরাইয়া রাখতে হয়। হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মোবারক কবরের ভিতর রাখি কিবলার দিকে ঘুরাইয়া রাখছে। যখন কিবলার দিকে ঘুরাইয়া রাখে উপরে উঠছে, ওটার সাথে সাথে দেখে খাদিজার চেহারা আসমানের দিকে সোজা হয়ে গেছে। যখন সোজা হয়ে গেছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি দেখে আর বেশি কান্দা আরম্ভ করতে, আমার খাদিজার উপর আল্লাহ তাআলা নারাজ জানো কি জন্য হয়েছে, আল্লাহ আমার খাদিজার উপর জানো কি নারাজ হয়ে গিয়েছে। আবার নামিয়ে আবার চেহারা মোবারক আবার ডাইন দিকে ঘুরাইয়া দিয়েছে। কিছুক্ষণ পর আবার উঠে দেখে হযরত মা খাদিজার চেহারা আবার আসমানের দিকে সোজা হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম কাঁদছিল ভাই, চোখের পানি বাইয়া 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 এরকম দাড়ি হয়ে নিচে পড়ছে। সাহাবায়ে কেরামরা উদারে বইয়া কাঁদছে। আবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার চেহারা মোবারক আবার ডাইন দিকে ঘুরাইয়া রাখছে, কিবলার দিকে ঘুরাইয়া রাখছে। আবার তৃতীয়বার দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মোবারক আসমানের দিকে সোজা হয়ে গেছে। যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বেশি ভাঙ্গিয়ে পড়ছে, এমন সময় হযরত জিবরিল আলাইহিস সালাম আসছে। আসি কয় হুজুর আমনে ঘাবড়াইয়েন না, আমনে ঘাবড়াইয়েন না, আল্লাহ রাব্বুল আলামিন জানাইতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে দুনিয়াতে সমস্ত মানুষের চাইতে হযরত খাদিজার উপর আল্লাহ তাআলা বেশি খুশি। বেশি খুশি হয়েছে সেই দিন আল্লাহ তাআলা চায় হুজুর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে সমস্ত মানুষ মুসলমান হয়েছে দাওয়াত দেবার পরে, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়েছে বিনে দাওয়াতে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চায় ও খাদিজা তোর চেহারা মোবারক কিবলার দিকে আমি রাখতে চাই না, আমি চাই কিবলার মালিকের দিকে ঘুরাইয়া। मोहब्बत अब ना मुझको आए खुदा दे, मुझे भी जामे उल्फत पिला दे। এই জন্য বলি ভাঙ্গা দিল দিয়ে খোদার কাছে কানবেন। हाँ खुदा तालिब बहुत मिलता, शिकस्ता दिल नहीं मिलता, हकीकत में वही कामिल शिकस्ता दिल जहाँ मिलता। সন্তানে ড্যামের ড্যামের পানি ফেলাই যদি কায় মা মা বলে, মায় তাড়াতাড়ি যাইয়া সন্তানকে কলিলে দুই গালে চুমা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ও বান্দা তুমি ড্যামর ড্যামর চোখের পানি বাইয়ে বাইয়ে পড়বে, এই সময় আমি খোদাকে ডাক দিবা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে কইবে ফেরেশতারা আমার বান্দা জমিনে বই আমাকে বলাইতে আসে, আমাকে কোনোদিন দেখে না, আবার চোখের পানি ড্যামর ড্যামর পড়তে আসে। खुदा तालिब बहुत मिलता, शिकस्ता दिल नहीं मिलता, हकीकत में वही कामिल शिकस्ता दिल जहाँ मिलता। সেই জন্য ওলামা ভাইদেরকে বলি আপনারা রাতে কানবেন খোদার কাছে, কলব জাকির দে মুঝে আর রোনে वाली आँख दे, कल्ब जाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहूं तो रज़ा की वास्ते।
आए खुदा मुझको पिला वहदत का जाम, आए खुदा मुझको पिला वहदत का जाम, कल्ब मेरा बन जाए बैतुल हराम। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ताबा चुबर के अफसुदी दिलामरा, चिरागे तूरे गर्दाहा सिलामरा, ख्याले मां से वाबा शुद नमारा, जहर मुकुन तजल्ली आशिकारा। ও বাইরে দুনিয়াতে সবচেয়ে বড় মজা কোনো জিনিসে মজা নাই। গভীর রাত উঠিয়া খোদার প্রেমের মহব্বতে একবার বলবেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই জন্য রাত্রে উঠিয়া আমার নানি বুরুজুর রহমতুল্লাহ আলাই কান্ত, পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাই কান্ত, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, मोहब्बत में मेरे मिटा दे खुदाया, तेरी दर में मुझको लगा दे खुदाया, गुनाहों के किश्ती डुबा दे खुदाया, तू दरियाए रहमान बहा दे खुदाया, मेरे दिल से पर्दा उठा दो खुदाया, तू अपनी तजल्ली दिखा दे खुदाया। আল্লাহর কাছে গভীর রাতে উঠে কানুন খোদা, আমার দিলে জং যা আছে তুমি উঠাই নিয়া তোমার নূরের দ্বারা আমার কলবটাকে পরিপূর্ণ করিয়া দাও। এলাহি নফসে শয়তানের কমিনা, যে তাকওয়া ও ইবাদত কুন হাসারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মনে হয় একটু অনুমান করলাম, দেখলামও কিছু আমার মা বোনদের ওয়াজ শোনার জন্য একটু ইন্তজাম করা হয়েছে। আমার আম্মা জানদের জন্য আমি একটু কথা ওয়াদের শেষের দিক দিয়ে বললাম, আপনারা কি শুনবেন? হ্যাঁ। আর অল্প সময়ে আমি 11টা পর্যন্ত আমার সময় 15 মিনিট আছে, এর মধ্যে আমার বক্তব্য আমি শেষ করবো। আবার রাত্রে আমার ঢাকা চলে যাবো ইনশাল্লাহ। একটু আমার একটু পরিচয় দিলে ভালো হয় না? আমার পরিচয়টা আমি নিজে দিলে যেটা ভালো, আর একজনে দিলে সেটা ভুল হইতে পারে। এই জন্য আমার নিজের পরিচয়টা নিজে দেব। আমার হযরত নানা বুজুর্গ রহমাতুল্লাহ আলাইহি অপরিচিত জায়গায় নিজের পরিচয় নিজে দেবা। তোমার বাবার নাম কার একজনে জানে? তোমার তোমারই কইতে হইবে। হ্যাঁ, আমার পরিচয়টা হচ্ছে এই, বরিশাল শহরের পশ্চিম দিকে হরিণীফুলি একটা গ্রাম আছে, সেই গ্রামে আমার বাড়ি। আমার আব্বাজান একজন মূর্খ লোক, সাধারণ মুসল্লি মানে তাকে দরবেশ সাহেব বলাইতো। সে মুরিদ আসল উজানিল কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো এখন থেকে প্রায় 70-80 বছর আগে কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, উজানি কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আমাদের দেশে, আমাদের পাশে এক বাড়ি মেয়া বাড়ি পুরানি মাদ্রাসা ছিল। হুজুরের কারি সাহেব হুজুর রহমতুল্লাহ একজন খলিফা ছিল, হযরত মাওলানা হাজী শফিউল্লাহ সাহেব রহমতুল্লাহ চাঁদপুর বাড়ি, তো ওইখানে হুজুর ছিল। তো কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় দাওয়াতে গেছে, খতমে গেছে। তখন সেই সময় কারি সাহেব হুজুরের খেদমত কে করবে সেই যে আমার আব্বার নির্দিষ্ট করছে, মুনতার নাম, তুমি খেদমত। আমার আব্বার বয়স হইলে তখন 14-15 বছর। কারণ হুজুর বা রাগী মেজাজের মানুষ কারি সাহেব হুজুরে, আর সব কাম টাইম টেবিল মতো করতে হয়, এবং শেষ সাথে গরমের দিনেও বা শীতের দিনেও গরম পানি করে দেওয়া লাগে। এটা কি তুমি পারবা? কল ইনশাল্লাহ হুজুর আমি পারবো। রাগ কিন্তু খুব বেশি হুজুরের, হ্যাঁ পারবো ইনশাল্লাহ। তো হুজুরি 15 দিন ওইখানে কোরআন খতম করছিল, বহুত বড় বড় আলেম সেই সময় হুজুরের কাছে গেছিল, কারি সাহেব হুজুর রহমতুল্লাহর কাছে। তো 15 দিন পরে যখন মোনাজাত দেশে সমস্ত মানুষ কাঁদতে কাঁদতে বেহাল হইয়া, হয়তো কারি সাহেব হুজুর অর্ধ হালতের বুজুর্গ ছিল, ও কাশফদার বুজুর্গ ছিল, ওনার বয়ানে কোনো মানুষ ঠিক থাকতে পারতো না, ওনার আওয়াজে মানুষ ঠিক থাকতে পারতো না, মানুষ পুহের টুয়ের এরকম সাঁতরাইত, মানুষ জমিনে গড়াগড়ি করে কাঁদে। এই সময় আমার আব্বা কয় আমার তো সময় যায়, আসল সময় তো হুজুরে যায়, যাইয়ে হুজুর রুমের ভিতরে বসার সাথে পাও ধরছে জড়াইয়ে। কারি সাহেব হুজুর পায়ে ধুলালাও সহ্য করতে পারতে না, পাও ধরাইতে ছাড়ে না, এই তুই ছাড় তাড়াতাড়ি ছাড় ছাড়। বলে না হুজুর পাও ছাড়বো না। কয় তুমি 15 দিন খেদমত কে দিলে টাকা পয়সা সব?
কয় যে না হুজুর টাকা পয়সা চাই। তো তুমি কি চাও? কয় হুজুর আমি চাই আর কিছু না, একটু দোয়ার জন্য আইছি আপনার কাছে। বাবা তুমি বলো তুমি কি দোয়া চাও? কয় দোয়া চাই আর কিছু না হুজুর, আমার যেন ছেলেফানগুলো যেন আলেম হয়, পীর হয় এবং কোরআনে হাফেজ হয়। কয় বাবা তুমি কি বিবাহ করছো? কয় না হুজুরে বিয়ে করি না। বেড়া তুই বিয়ে করো রে, পোলা আলেম বানাই তুই আমাদের গাধা, মজাক করো আমার লগে, হ্যাঁ তুই পাও আরো ধরাই ধরস। ধরে কয় হুজুর আপনার দাড়ি পাকিয়ে গেছে, চুলও পাকিয়ে গেছে, আমি বিবাহ করবো, আমার হয়তো ছেলে মেয়ে হইবে, তখন হয়তো আপনি থাকবেন না, সেই জন্য দোয়াটা আমি আগে করাই রাখতে চাই। কাজী হুজুর রহমতুল্লাহ উঠি বসে কয় মাতারা ধরি কয় বাবা তোর জন্য দোয়া করবো, দোয়া কবুল হইবে, তবে আমার 3টে শর্ত পালন করতে হবে। আমার মায়েরা একটু ভালো করে শুনেন, 3টা শর্ত পালন করতে হবে। উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই পাও ধরা আমার আব্বা, সেই সময় মাথার হাত দিয়ে তুমি 3টাও শর্ত পালন করতে পারবা, তইলে তোমার ছেলেবেন আলেম হইবে। কাজ হুজুর ইনশাল্লাহ আমি পারবো, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, একথা হোক না আমি পারবো। তাহলে এই কথাটা শুনে আমি অনেক কই দিয়ে চেষ্টা করবো কথা বল, তুমি যখন বলতো যে পারবো, তাই ইনশাল্লাহ আমি খুশি হয়ে গেছি। 1 নম্বর শর্ত হইলো তোমার বউ তো খাস পর্দা করবা, তার ভিতরে 3টে শর্ত। কি শর্ত? 1 নম্বরে তোমার বউ কোনোদিন জীবনেও দিনই কোথাও বেড়াইলে যেতে পারা। কেন? বেড়াইতে যাওয়া জায়েজ আছে, বোরখা পরিয়ে দেওয়া জায়েজ আছে, বহুত জায়েজ করতে দেবে মৌলবীরা, কিন্তু একজন মহিলা বাইর হইলে পরে সেই মহিলাটা কতটুকু লম্বা কতটুকু চওড়া এইটা একটু আন্দাজ কয়টা পর্দার খেলা, তাকওয়ার খেলা, এমন কামও তুমি করবে না। আর 2 নম্বর হইলে তুমি ছাড়া কারোর সাথে কোনোদিন বেড়াইতে যেতে দেবে না, তোমার শ্বশুরের সাথে না, তোমার শালাদের সাথে না, তোমার আব্বার সাথেও না, কেউ সাথে তুমি বেড়াইতে যেতে, তুমি একাই নিয়ে যাবা, তাও রাত্রে। 3 নম্বর শর্ত হইল কোনোদিন কোনো বিবাহ মজলিসে, কোনো বিবাহ বাড়ি বউ বেড়াইতে যেতে দেবে না, বিবাহ মজলিসে কোনোদিন পর্দা থাকে না। আপনাদের দেশে বিবাহ মজলিস পর্দা আছে কিরকম তো আপনারাই জানেন, আমাদের বরিশালে মোটেই নাই। কোনো ক্লাবে হইলে, ক্লাবের বিয়ে গেলে তো শরীরের ভিতরে কাপড় রাখতেই চায় না মহিলারা, এত সাজসজ্জা দিতে হবে হাটে, বুঝলেন। সেই জন্য আমার মায়েরে, আমার কারি সবুজুর রহমতুল্লাহ কথা বলার পরে আমার মায়ের যখন বুড়া বাসায় জিজ্ঞাসা, মায় কয় যে বাপের বাড়ি আমার নানা বাড়ি, আমার বাড়ি 2-3 বাড়ি থুয়েই কয় যে 65 বছর বয়স বিবাহ হয়ে গেছে, এরপর দিনে আমি বাপের বাড়ি যাই না, তো আব্বা যাইতে যাই না কোনোদিন, বুঝলেন। এইরকম করা অবস্থায় রাখতে, তা আমার ভাই প্রথম ভাই হয়ে মারা গেছে, দ্বিতীয় ভাই হয়েও মারা গেছে, তৃতীয় ভাই যখন ভাই হয়েছে তখন বড় হুজুর আমাদের শাসিয়াল হুজুর কারি হুজুর রহমতুল্লাহ খলিফা, তার কাছে যাই হুজুর আমার ছেলে হুজুর কাছে দোয়া চাইলাম, কারি হুজুরের কাছে, হে দোয়া করছে কিন্তু দোয়াটা উল্টো হয়ে গেছে। কি কাজ? ছেলে দেখবে মরে। কয় যে তুমি একটা কাজ করো, আকিকা করাইলে হায়াত বাড়ে, তুমি এখন যাই তাড়াতাড়ি আকিকা করাও। কয় যে হুজুর কি আকিকা করো? আমার তো অন্য কিছু নেই, ঘরে আমার 6টা গরু আছে, 2টা গরু দিয়ে আমার ছেলে তো আকিকা করাও, কিন্তু আমরা দাওয়াত দিতে হবে কয়েকজন হুজুরের নিয়ে দিতে পারে। ক্যারে একজন সরমনার হুজুর হযরত মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ তার দাওয়াত দিয়ে আনতে হইবে, বোলার হুজুর হযরত মাওলানা ওসমান গনি সাহেব রহমতুল্লাহ দাওয়াত দিয়ে আনতে হইবে, হযরত মাওলানা এসিন সাহেব রহমতুল্লাহ তাকে দাওয়াত। এরকম যে সমস্ত বুজুর্গদের নাম আমি আপনাদেরকে বলি, তাদের জীবনে তাদের হায়াতের ভিতরে একটা সুন্নতের খেলাফ কোনোদিন হয় না। আর এক তাহাজ্জুদ নামাজ কাজা হয় না, কোনো তাহাজ্জুদ অন্য নামাজ তো বাদ দেন, এই কোনোদিন কাজা হয় না। এই বুজুর্গ 4 না আছে, তাই গরু জব দেশে গ্রামীণ মানুষ সব দাওয়াত দেশে হুজুর আসবে, এইরকম মাহফিল করতেছে। সেই জমানে তো কারেন্ট ফারেন্ট ছিল না, হ্যাঁ ডায়নামা এই ল্যান্ডন জ্বালাইয়া তারপরে হুজুরে বয়ান করতে আসে। হ্যাঁ রাত 10টা বাজে, 10টার সময় মানুষের খাওয়ান দাওয়ান দেবে, হুজুরে নামাজ টামাজ করে খাওয়ান দেবে। ঠিক এমন সময় আমার সেই ভাগ্য ইন্তেকাল করছে। যখন মারা গেছে আমার মায়েরে যাই বলে, সাবধান তুমি কান বানায় শব্দ যেন কেউ জানে না যে আমার ঘরে ছেলে মারা গেছে, তাহলে যেই বাড়িতে মানুষ মারা যায় সেই বাড়ি 3 দিনে খানা খাওয়ানো জায়েজ নাই। আমার এই খানাটা সপ্তাহ হুজুরা খাবে না, কেউ খাইবে না, খানা টানা খাওয়া হোক, তারপরে তুমি যা কান বানে। খানা টানা খাওয়া হয়েছে হুজুরকে বুঝার মনে কষ্ট না, সেই জন্য খানাও ঠিক মতো খাওয়া হয়েছে, হুজুরে ঘুমাইয়াও গেছে। হ্যাঁ সকাল হুজুরে আমার আব্বা শেষ রাতে পানি গরম করে, মাঘ মাসের রাত্রে পানি গরম করে রেখে দিয়েছে। হুজুরে যেই শেষ রাতে বসতে পারি আমার পানি গরম নিয়ে দিয়েছে। জিজ্ঞাসা করে তুমি রাতে ঘুমাও না? কয় না হুজুর ঘুমাবো কি, ঘুমানোর মতো হালতে দিল আল্লাহ তাআলা রাখে না। সুতরাং কাজী ফজর নামাজ পড়ে হুজুরা বাইর হয়েছে আমার মাদ্রাসার বাড়ির সামনে, তখন সুন্দর একটা
বিলের ভিতরে মাটির ভিতরে চেয়ারের উপরে বসছে, এবং শীতের দিন তো একটু গরম লাগে। সেই সময় কারি সাহেব হুজুরের ছেলে আসছিল একজন হযরত মাওলানা ইসমাইল সাহেব রহমাতুল্লাহ আলাইহি, অতবার মুফাসসির তৎকালীন জামানায় ভারতের ভিতরে আসছিল না, সেও গেছে। তাই বড় হুজুরের কারি সাহেব হুজুরের ছেলে কয়েক মন্ত্র দরবেশ, আপনাদের জায়গাটা দেখাই জায়গা সুন্দর এখন মাদ্রাসা হইতে ভালো হয়। ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। मन बंदा शर्म साराम तू रहम कुन रहीमा, दरफिस को बेशुमाराम तू रहम कुन रहीमा। अंदर सराय फानी कर दम गुना तू दानी, दरमंदरा बखानी तू रहम कुन रहीमा। गीबत दरूगे गुप्ताम गाफिल बसे बखुब्ताम, तौबा बसे शिकास्ताम तू रहम कुन रहीमा। या रब गुनाहगाराम पर आइब शर्म साराम, या रब गुनाहगाराम पर आइब शर्म साराम, दुस्तु कसे नदाराम तू रहम कुन रहीमा। आस्तन रवद सुजानाम बस्ता शवद जबानाम, बेचारा चुबमानाम तू रहम कुन रहीमा। हद से अब तर हो गया हाल मुझना शाद का, कर मेरी इमदाद अल्लाह वक्त है इमदाद का। खुदावंदा ना देखा मल हमारे, तू अपनी शान रहमत पर नजर रख। गुनाहों के किश्ती डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया। मेरे दिल से पर्दा उठा दो खुदाया, तू अपनी तजाल्ली दिखा दे खुदाया। कल्ब ज़ाकिर दे मुझे सल्लम रौज़े पहुँचाइया दाओ। साहबा इकराम ताबईन तबे ताबीन आइम्मा मुजताहिद शुहादा सालिहीन যত মুসলমান দুনিয়া থেকে ইন্তেকাল হয়েছে তাদের সমস্ত রূহ মুবারক আমাদের দোয়াকে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, কঠিন কিয়ামতের ময়দানে আমাদের আমলনামাটা ডাইন হাতে দিয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের আমলনামাটা তুমি ডাইন হাতে দিয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের জাহির বাদ ইসলাহ করিয়া দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে নেককার বানাইয়া দাও। ইয়া আল্লাহ, গুনার দিক থেকে ফিরিয়ে আমাদেরকে ইবাদতের দিকে ঝুঁকাইয়া দাও। ইয়া মাওলা, আমাদেরকে ওই দিল দাও যেই দিলের ভিতরে খোদা তোমার মহব্বত আসে। আল্লাহ, ওই জবান দান ফরমাও যে জবানে দ্বারা খোদা তোমার জন্য কান্দা নিয়ে আসে। ইয়া আল্লাহ, ওই চক্ষু দান ফরমাও যেই চক্ষু দ্বারা খোদা তোমার জন্য কান্দা নিয়ে আসে। ইয়া আল্লাহ, আমার এই মজলিসের মানগুণ খোদা তোমার হাতে সুপর্দ করিলাম। কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল উসিলাতে নাজাত পাইতে তৌফিক ইনায়েত ফরমাও। ইয়া আল্লাহ, যুবক যুবক ভাইরা এলাকার মানুষ কি সুন্দর একখানে মাহফিল দেশে। ইয়া আল্লাহ, এরকম সুন্দর মাহফিল যেন তারা চিরকাল দিয়ে যাইতে পারে। এই মাহফিল খানা খোদা তুমি হেদায়েতের জরিয়া বানাইয়া দাও। মাহফিল খানাকে তুমি কবুল ফরমাও। যা কিছু বয়ান হয়েছে সেই মতো আমল করার তৌফিক দাও। আমাদের সবার ঈমান আমলে তারাক্কি ফরমাও। কামার রোজগার ভিতর বরকত দিয়া দাও।